এই যে আজকে কি রান্না করব দেখো। আজকে রান্না করব চেলা মাছ। এগুলোরে আমরা চেলা মাছ বলি। আমি কলাম এখন গ্রামে আসছি। এই গ্রামে যে কদিন থাকি সেই কদিনই যা যা রান্না করব, যা যা খাবো, আমি এইগুলো একটা ভিডিও ছাড়বো। তোমরা একটু দেখো আমি কি রান্না করি, কি খাই। আজকে রান্না করব চেলা মাছ। ছোটো চেলা মাছ কত সুন্দর করে নিয়ে আসছে কাটে। এগুলো অনেকগুলো, প্রায় 1 কেজির মতন মাছ নিয়ে আসছে। এনে তো অনেক লোক। তো এটা দেখো আজকে আমি কিভাবে এই চেলা মাছ রান্না করি। এই দেখো আমি এতে তেল দিয়ে দিছি, আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পেঁয়াজটা দিয়ে দেবো। মাছ কলাম মেলা। এই যে দেখো ওর ভিতরে কি দেব, এখন দেব ঝাল। যে যেমন ঝাল খাও সে তেমন ঝাল দেবা। আমার 1 কেজি মাছ চচ্চড়ি করতেছি, 1 কেজি চেলা মাছ। তা সেইভাবে আমার ঝাল দিতে হবে 1 কেজি মাছে যতটুকু যায়। আমি এই কটা দিয়ে দিলাম। এই যে হালকা একটু লাল করবো, বেশি না। আর এ তো অনেক কষ্ট না এই মাছটা রান্না করা, তেমন কিছু লাগবে না। আর এই যে দেখো, এই যে আদা রসুন জিরে ধনে একসঙ্গে বাটা আমি ফ্রিজে রাখি। এখানে এসেও আমি তাই করি, অত ঝামেলার ভিতরে যাই না। দেখো এর ভিতর দিয়ে আমি এই 1 চামচ আর এই আর 1 চামচ দিয়ে দেবো। এই 2 চামচে আমার হয়ে যাবে। আর লাগবে না দিতে, কিচ্ছু দিতে লাগবে না। আর একটু হলদি লবণ দেব আমি এর ভিতরে। এখন আমি হলদি আর লবণটা দিয়ে দেবো। লবণটা দেব স্বাদ মতো, যদি লাগে পরে আবার দেব। চামচটা খুব ছোট তো, এই যে অনেক ছোটো একটা চামচ। তাই 1 চামচ তো এই অল্প একটু লবণ হয়, এতে হবে না। এই জন্যই 2 চামচ লবণ দিলাম, ছোট্ট ছোট্ট। আর লাগবে হচ্ছে হলুদ। 1 চামচ তো দেব, আর একটু দেব, 1 কেজি মাছ তো। এখন এইটারে আমি নাড়ায় চাড়াইয়ে এর ভিতরে মাছটা দিয়ে দেবো। এর ভিতরে জল দিতে লাগবে না। এই দেখো আমার এখন নাড়ায় চাড়াইয়ে দেখো একটু ভাজা ভাজা হবে, সুন্দর একটা ঘিরান বেরোচ্ছে, ভাজা ঘিরান। এই যে বেশি ভাজা না, আবার একটু ভাজতে হবে। এখন এই মাছটা আমি ওর ভিতরে দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু বেশি নাড়াবো না, হালকা নাড়াইয়ে তারপরে এর ভিতরে মাপ মতন জল দিয়ে দেবো। এই দেখো হয়ে গেছে, নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেবো। এই জল দেওয়া হয়ে গেল। এখন আমি আর জল দেবো না। এখন এটা চচ্চড়ি করব, একদম চচ্চড়ি। এতে আমি টমেটো দেব না, ধনিয়া পাতা দেব না, শুধু চচ্চড়ি করব। তোমরা একটু টমেটো ধনিয়া পাতা না দিয়ে একটু শুধু চচ্চড়ি করে খেয়ে দেখো আমার মতো। এতে কিচ্ছু দিতে লাগবে না, একদম যা যা দিছি তাই তাই। এই সবই তো তোমাদের সব কিছু আমি করলাম, দেখালাম যে কি কি আমি এর ভিতরে দিছি। এখন আমি ঢাকা দিয়ে দেব, এটা হোক, নামানোর পরে দেখাচ্ছি। এই যে দেখো আমার মাছ চচ্চড়িটা হয়ে গেছে।
এরকম চচ্চড়িটা করতে হবে, একদম শুকনো শুকনো ভাজা ভাজা। এই দেখো মাছ একটাও ভাঙবে না, দেখো কত সুন্দর হয়েছে চচ্চড়িটা। এরকম চচ্চড়ি করে একটু খেয়ে দেখো আমার মতো করে রান্না করে, একবার খাইলে বুঝবা যে এই চচ্চড়ির কত স্বাদ। এই নামানোর পরে আবার দেখাচ্ছি। এই দেখো আমি তেল দিয়ে দিছি, আমি আবার আর একটা রান্না শেয়ার করতেছি, দুটো রান্না আজকে হচ্ছে। দেখো কি এটা কি চেনো তোমরা কেউ? এটা দেখো তো কি, এটা ছোট ছোট কাঁকড়া, দেখো কত সুন্দর ঘিলু হয়েছে। এখন এই কাঁকড়াটা পাওয়া যায়, এরপরে পাওয়া যায় না। আমি গ্রামে আসছি তো, তাইতে আজকে এই কাঁকড়াটা নিয়ে আসলাম। এখন এই কাঁকড়াটা আমি কি করে ভুনা করি আমি একটু শেয়ার করি, দেখো তোমরা আমি কিভাবে এই কাঁকড়াটা রান্না করি। এই কাঁকড়া এইভাবে রান্না করলে এত মজা লাগে, তাই এই দুটো রেসিপি আজকে তোমাদের সাথে একসাথে শেয়ার করলাম। এই যে তেলটা হয়ে গেছে গরম, একটু তেলটা দিছি বেশি এই কারণে যে কাঁকড়াটা অনেক বেশি। এই যে দেখো 1 কেজি কাঁকড়া, এই অনেক কাঁকড়া, তা সেইভাবে দিতে হবে সব কিছু। আর এর ভিতরে দেব কি কাঁচা ঝাল, আর দেব হচ্ছে আদা রসুন ধনে জিরে, ওই যে একসঙ্গে বাটা, এখান থেকে 1 চামচ দিয়ে দেবো। 1 চামচ দিলাম, আর একটু দিয়ে দেবো, আর 1 চামচ, আর দিতে লাগবে না, এতেই হয়ে যাবে। এটা ভুনা হবে। দেখো এর ভিতরে আমি এখন হলুদ দিয়ে দেবো, আগেই হলুদ দেব যেহেতু কাঁকড়া তো। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর অল্প লবণ দেব, সামান্য। কাঁকড়ায় লবণ বেশি দিলে খাওয়া যায় না। এই যে 1 চামচের মতন দিয়ে দিলাম, আর এই অনেক ছোটো চামচ। আর এতে দেবো একটু ঝালের গুঁড়ো। এই যে দেখো এতে ঝাল না, এতে ঝালই হবে না। আর কাঁকড়ায় এমনি একটু ঝাল একটু কম দিতে হয়, কিন্তু এর দেখতে সুন্দর হবে। এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো। এই যে দেখো এটা ভুনা ভুনা হয়ে গেছে, এই সুন্দর হয়েছে ভাজা ভাজা। এখন আমি এর ভিতরে এই যে কাঁকড়াটা দিয়ে দেবো, সেই ছোট কাঁকড়া, একদম ছোট্ট ছোট্ট কাঁকড়া, অনেক ঘিলু হয়েছে। দেখো এই যে কী টেস্ট। আমার মতো করে একদিন একটু যদি পারো একটু এই কাঁকড়াগুলো একটু খেয়ে দেখো একদিন একটু। এখনই পাওয়া যাবে, এরপরে আর এই কাঁকড়া আর পাওয়া যাবে না। এই অমাবস্যা পূর্ণিমার গনে এই কাঁকড়া উঠছে। এই যে হালকা একটু নাড়ায় চাড়াইয়ে একে বলে কাঁকড়া ভুনা। এই কাঁকড়াই ভুনা না করলে মজা আসবে না, টেস্ট আসবে না। এইভাবেই ভুনা করতে হবে। এই যে হালকা নাড়ায় চাড়ায় এখন মাপ মতন একটু জল দিয়ে দিতে হবে কাঁকড়াটা সেদ্ধ হওয়ার জন্য। এই যে এতটুকু জল দিলেই হয়ে যাবে, এতে বেশি জল লাগে না। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব, আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে রান্না করব। এবারে নামাই আনি, তারপরে দেখাচ্ছি। এই যে দেখো চট জলদি রান্না সব। এই যে দেখো এটা হচ্ছে বড় একটা মিনার কাপ, একটাই মিনার কাপ, অনেক বড়, প্রায় 2.5 কেজির থেকে একটু বেশি হবে। সেই মিনার কাপ আলু দিয়ে ঝোল করেছি। আর হচ্ছে এই দেখো বেলে মাছ চচ্চড়ি করেছি। আর এটা হচ্ছে ওই যে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করলাম, ছোট চেলা মাছ চচ্চড়ি। আর এটা হচ্ছে কাঁকড়া, এই সেই ছোটো কাঁকড়া। দেখো এরকম করে ভুনা করে খাওয়া, একদম ভাজা 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 ভাজা, একটু হালকা, দেখো বেশি তেল না, অল্প তেল, ভাজা 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 করে খাওয়া। আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখো, যে যদি তোমরা এই কাঁকড়া পাও তাহলে আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখো,
কত মজা লাগবে যে তোমরা ভাবতেও পারবে না। আর এই ছোটো মাছ অনেক কিছু দিয়েই মানুষে খায়, কিন্তু আমরা এরকম খাই, আবার ওই টমেটো দিয়ে খাই, কিন্তু এটা হচ্ছে আলাদা রকমের একটা টেস্ট। একটু রান্না করে খেয়ে দেখো, খুব ভালো মজা পাবা। চটজলদি, বেশি মশলাপাতি না, বেশি সব কিছু একটু কম দিয়ে একদম চটজলদি রান্না করে খাও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।